লীলার পূর্বে আস্বাদন করব গৌর চন্দ্রিকা। কেন? গৌর হরিকে না জানিলে কৃষ্ণকে জানা যায়। যিনি আমার জগৎপতি গৌর হরি, সেই গৌর হরিকে জানতে হলে আগে আমাদের নবদ্বীপ লীলা আস্বাদন করতে হবে। তাই চলুন আমরা সবাই মিলে আগে গৌর চন্দ্রিকা আস্বাদন করব। জয় নিতাই, জয় গৌর হরি। স্বয়ংগণে ও শিবা স্বয়ংগণে গোরা আজি চিলনন্দ আয়া আয়া ওকে স্বয়ং অঙ্গনে ও হে দেখো গোরা রাজীব ব্রজ ও ব্রজ ভাবে আয়ে আয়ে অগব্রজ ভাবে বিভোর লো শিবা অঙ্গনে গোরা আমার মরিয়া মরিয়া
সয়ঙ্গনে মনি রে নিতাই গৌর হরি বল মনি রে শিবা সয়ঙ্গনে মরিয়া আহা মরি রে শিবা সয়ঙ্গনে মনি রে মনি রে ওগো শিবা অঙ্গনে গৌর আরে ভক্ত লীলা কথা গোরার মাই খালি বলাই আরে 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 কিবা ভক্ত ও লীলার কথা গোরা আরে কি বা ভক্ত লীলারো কথা আরে কিবা ভক্ত লীলার কথা আরে কিবা ভক্ত লীলার কথা আরে কিবা ভক্ত আরে ভক্ত লীলার কথা আ আ আ ওই ভক্ত লীলার কথা বোরা আজ হইল আয়া শরণ আজ পুরবের মানে হয়ে আরে ও ভক্ত ভক্ত লীলা কথা গোরা আমারি গোরা গোরা হইল সারা আমার গোরা লীলা হইল আর ভক্ত লীলা কথা গোরা হইল ভক্ত লীলা কথা গোরা ভক্ত লীলা কথা গোরা আমার হইল ভক্ত লীলা কথা গোরা ভক্ত লীলার কথা গোরা হইল আজ হইল বুঝি মনেতে পড়েছে বুঝি মনেতে পড়েছে বুঝি মনেতে পড়েছে বুঝি মনেতে পড়েছে পুরব লীলার কথা গোরার মনেতে পড়েছে পুরব লীলার কথা গোরা মনেতে পড়েছে পুরব লীলার কথা গড়ে মনেতে পড়েছে আমার ভাবনিধি গৌর হরির ভাব মনেতে পড়েছে ওই না ভাবনি গৌর হরির ভাব মনেতে পড়েছে ভাবিনিধি গৌর হরির ভাব পুরব লীলা কথা গোরার নিতাই গৌর হরি বল ভাবনি গৌর হরি পুরব লীলা কথা গড়ে ভাবনি গৌর হরি পুরব লীলা কথা আজি মনেতে পড়েছে লীলা হইল শ্রীধাম নবদ্বীপ সুধা
করো সুধাকর শ্রীমান মহাপ্রভু মহাপ্রভু আমার সচি মায়ের আনন্দের দুলালিয়া আনন্দের দুলালিয়া আমার আমার গৌর হরি আমার গৌরহরি এই নদিয়াতে হইল উদয়। আজি উদয় হইল রে শ্রীধাম নবদ্বীপ শ্রীমন মহাপ্রভু গৌর হরি আমার এই নদিয়ার মাঝে গৌর সুন্দর আবির্ভাব হল। মায়েরা যারা দূরে বসে আছে সামনে আসুন, সামনে ফাঁকা রেখে পিছনে কেউ বসে, কাছে আগে আসুন, সামনে আসুন। আপনারা এত দূরে দূরে থাকলে কি করে আপনাদের সঙ্গে দেখবো বাবা? কাছে আসুন, এগিয়ে আসুন, সামনে বসুন। হ্যাঁ ঠিক আছে। আর যেই নামার মহাপ্রভু গৌর হরি নদিয়ার মাঝে আজ ভক্ত রূপে গৌর সুন্দর আবির্ভাব হল, তাহলে আমাদের জানা দরকার এই গৌর হরি কে, আর এই গৌর নদিয়ার মাঝে কবে আবির্ভাব হলেন আর কবেই বা আসলেন। শাস্ত্রে কি বলছেন? ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে বলরাম হইল নিতাই। 1486 খ্রিস্টাব্দ বাংলার 96 সাল যেদিন আমার মহাপ্রভু গৌর হরি ধরধামে আবির্ভাব হবেন, সেদিন 3টি গ্রহণ একসঙ্গে হয়েছে। কি সেই 3টি গ্রহণ? গগনের চন্দ্রগ্রহণ, ধরাধামে গৌর হরি জন্মগ্রহণ, আর ভক্তের নাম গ্রহণ। হরি বল হরি বল দাপর শেষে কলির প্রথম সন্ধ্যায় দোল পূর্ণিমা তিথি, চতুর্দিকে যখন শ্রীখোল কারো তালের ধ্বনি, চতুর্দিকে যখন উলুর ধ্বনি, এমত সময় অদ্বৈত প্রভু আমার সুরধ্বনি গঙ্গার ঘাটে একটি তুলসী পত্র ও 2টি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, দয়াময় ও দয়াময়, শুনেছি তুমি কৃপাময়, শুনেছি তুমি করুণার সাগর, শুনেছি তুমি দীন দয়াল কাঙালির ভগবান। ও প্রভু, তুমি যদি দীন দয়াল কাঙালির ভগবান হয়ে থাকো, কৃপা করে ধরাধামে যদি তোমায় আবির্ভাব হতে হয়, তাহলে তুমি একবার ভক্ত রূপে আবির্ভাব হও, ভক্ত হয়ে দেখাও কেমন ভাবে ভক্ত হতে হয়। প্রভু গো, সত্য যুগে তুমি ভগবান হয়েছ, ত্রেতা যুগে তুমি ভগবান হয়েছ, দাপর যুগেও তুমি ভগবান হয়েছ দয়াময়। তাই কলি যুগে যদি তোমায় আবির্ভাব হতে হয়, তাহলে তুমি আর ভগবান রূপে এসো। এই কলি যুগে যদি তোমায় আবির্ভাব হতে হয়, তাহলে তুমি একবার ভক্ত রূপে আবির্ভাব হও। ভক্ত হয়ে নয়নের জলে কেঁদে কেঁদে রাধে হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের উদ্দেশ্যে এবং যারা এসে গেছেন, যারা আসছেন, সবার উদ্দেশ্যে একটি প্রসাদী মাল্য স্থাপন করছি। আপনারা হরিধ্বনি সহকারে মাল্যটি গ্রহণ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। দয়াময়, আগে তুমি নিজে ভক্তকে কাঁদাও, ভক্তকে কাঁদিয়ে দেখাও কেমন ভাবে ভক্ত হয়ে ভগবানের জন্য কাঁদতে হয়। ভগবানকে পেতে হলে কেমন ভাবে নয়নের জলে বুক ভাসিয়ে ডাকতে হয়, আগে তুমি নিজে কেঁদে দেখাও। আগে তুমি কেঁদে এই জগৎবাসীকে কাঁদাও। দেবর্ষি নারদ বৈকুণ্ঠ ধামে গিয়ে বলছে, প্রভু ও প্রভু, কৃপা করে তুমি আমার প্রণাম গ্রহণ করো। প্রভু
কি নারু তুমি বলো নারু, আজ তুমি বৈকুণ্ঠ ধামে এসেছো, কি সংবাদ নিয়ে এসেছো? প্রভু ঠিকই ধরেছ, আমি তো নারু, যেখানে যাই না কেন কোনো না কোনো সংবাদ নিয়ে যাই প্রভু। তবে আজ আমি তোমার এই বৈকুণ্ঠ ধামে কোনো সংবাদ নিয়ে আসি না। আজ আমি তোমার এই বৈকুণ্ঠ ধামে এসেছি তোমার বদন থেকে একটি প্রশ্নের উত্তর জানবার জন্য। ও প্রভু বলতে পারো, এই ধরা ধামে তো তোমার অনেক ভক্ত আছে, অনেক ভাবে তোমার সেবা দেয়, পূজা দেয়, অর্চনা করে। কেমন ভাবে সেবা পূজা দিলে তুমি ভক্তের ডাকে সাড়া দাও? কেমন ভাবে ভক্তরা পূজা করলে তুমি ভক্তের পূজা গ্রহণ করো? কেমন ভাবে ডাকলে তুমি ভক্তের ডাকে সাড়া দাও? খুব ভালো প্রশ্ন করেছো ওনারও। কেউ যদি আমাকে ভালোবেসে সারাদিনে দুটি ফুল ও ফল নিবেদন করে আমার সেবা দিতে পারে, আমি যে সেই ভক্তের ডাকে সাড়া দিই। প্রভু, আর যদি কোনো ভক্ত তোমার সেবার জন্য ফল জোগাড় করতে না পারে, যদি তোমার সেবার জন্য কোনো ভক্ত যদি ফুল জোগাড় করতে না পারে দয়াময়, তাহলে কি তুমি সেই ভক্তের ডাকে সাড়া দেবে না? নারদ বলছে, কেন বাবু, তুমি কি তাহলে সেই ভক্তের ডাকে সাড়া দেবে না? ভগবান বলছে, নারদ কেন সাড়া দেব না? নাইবা থাকলে আমার ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য গঙ্গা জল, নাইবা থাকলো আমার ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য তুলসী পত্র। আমি যে আমার ভক্তকে ভালোবেসে দিয়েছি দুইটি নয়ন, একটাতে দিয়েছি গঙ্গা আর একটাতে দিয়েছি যমুনা। হরি বল হরি বল। আমার কোনো ভক্ত যদি দু ফোঁটা নয়নের জলে কেঁদে কেঁদে আমার সেবা দিতে পারে, আমি যে সেই ভক্তের ডাকে সাড়া দেওয়া। তো বাবা, আজ ভগবান আমার ভক্তির ডাকে আজ নদিয়ার মাঝে আবির্ভাব হচ্ছেন। কোথায়? শ্রীধাম নবদ্বীপের মাঝে জগন্নাথ মিশ্রের ঘরে। তাহলে গৌর হরি যদি নদিয়ায় আসতে পারে, আমাদের এই নদিয়ায় আসতে পারে না মা? তাহলে যে গৌর হরি আমার নবদ্বীপের মাঝে এসেছেন, সেই গৌর হরিকে আমরা সবাই মিলে উলুর ধ্বনি, জয়ের ধ্বনি দিয়ে আজ এই মহতি হরিবাস আমরা আহ্বান করব। সবাই মিলে উলুর ধ্বনি দিয়ে, আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুর ধ্বনি, হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি বল।